তায়েফের প্রান্তরে আমার নবীজি যখন যান, তায়েফের দুষ্ট কাফেররা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দেয়, এটা মক্কার পাগল, একে পাথর মার, পাথর মার। পাথর মারতেছে, ডান দিক বাম দিক চতুর্দিক থেকে পাগল বলে আর পাথর মারে। আমার রাসূল ডানে তাকান পাথর, বামে পাথর, সামনে পেছনে পাথর আর পাথর, বৃষ্টির মতো পাথর পড়তেছে। আমার নবীর দরদ লাগায় বলে, ওরে তোরা আমারে মারিস না, আমি পাগল না, আমি সুস্থ মানুষ, আমি তোদের পথের দিশা দেখাবার জন্য আসছি, আল্লাহর পাঠানো পয়গম্বর। আমার রাসূলকে এত পাথর মারা হইল, শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্ত শরীর থেকে বাইয়া বাইয়া পড়তে পড়তে পা জুতার সঙ্গে আটকে যায়। আমার নবীজি সামনের দিকে হাঁটতেছেন, ধাক্কা দিয়া দিয়া বের করে দেন। আমার নবীজি হাঁটতে পারেন না, পড়ে যান, আবার উঠতে যান, উঠে দাঁড়াইতে পারেন না, তার উপরে আবার ধাক্কা দিয়ে ফলায় দেন। আমার নবীজি গিয়া তায়েফের পাশেই পাহাড়ের কিনারায় বসে দুহাত বাড়ায় দিচ্ছে, ওগো আমার আল্লাহ। ওরা বলে আমি পাগল, আপনি জানেন আমি পাগল না, আমি পাগল না। সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন, এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করল না কবুল। যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করল না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিহ্ন না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিহ্ন না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, ও অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, আমার রাসূল তায়েফের প্রান্তরে আহত হইয়া রক্তে রঞ্জিত হইয়া যখন পাহাড়ের পাশে বসে আল্লাহর দরবারে হাত উঠাইছে, তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফকে উল্টাইয়া পাল্টাইয়া ধ্বংস করে দেব, নূহ পয়গম্বরের জাতি যতটা কঠিন ভাবে, লূত পয়গম্বরের জাতি যতটা কঠিন ভাবে ধ্বংস হয়েছে, তার চাইতেও কষ্ট দিয়ে মারব। আমার রাসূল বলেন, না না, ওদেরকে যদি মেরে ফেলো, আমি দাওয়াত নিয়ে কাদের কাছে যাব? আহারে আমার রাসূল, দুনিয়ার সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন
খাতামুন নবীন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায়ে রওজায়ে আতহারে শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। সেই রাসূলের সিফাত উলামায়ে কেরামের মাঝে আছে, যদি নাই তাকে আমার রাসূল কেন বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া? উলামায়ে কেরাম হলো রাসূলের প্রতিনিধি, নবীদের প্রতিনিধি হলো উলামায়ে কেরাম। আবার দায়িত্বটাও দিয়ে গেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে, আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয় জাতির মাঝে প্রচার করবে উলামায়ে কেরাম। রাসূলের সেই তরফ থেকে বলছে, ফুটবল খেলা দেখছো, ভুল করছো, এখনো যদি বুঝতে পারো আয় ভাই আয়, এখন তাহাজ্জুদের সময়, চোখে তো দেখো না এই ময়দানটা রহমতে রহমতে ভরে গেছে, আল্লাহর রহমতের বৃষ্টি জুব জুব করে এখানে বর্ষিত হইতেছে। এই রহমতের চাদরের নিচে আয়, রহমতের শামিয়ানায় আয়, এরে ভাই আয় আয়। এত সুন্দর করে তোরে তো ফুটবল ডাকে নাই, উলামায়ে কেরাম ডাকতেছে। সবার সঙ্গে হাত উঠে আল্লাহর কাছে বলবি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। মুসলমান ভাই আমার, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, তুমি যে উলামায়ে কেরামের সঙ্গে দুর্ব্যবহার করো আর বলো উলামায়ে কেরাম তোমার টাকায় চলে, তোমার টাকায় চলে না। একজন মাদ্রাসার হুজুরের দাম কত তোমাকে শোনাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জোরে জোরে শুনেছি। মদিনায় যাওয়ার জন্য পাগল ছিলেন, আর সব সময় একটা কবিতা বলতেন, মে জিন্দেগি মে একেবার মদিনা যাও, মে জিন্দেগি মে একেবার मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की रहमतुल्लाह अलैहि মাদ্রাসায় লেখাপড়া করেন, কাফিয়া জামাত। মাদ্রাসার হুজুর বললেন ইলম শেখো শেখো, তবে ইলমটাই মূল না, মূল হলো আমার আল্লাহকে চেনা। কাকে? জোরে বলেন কাকে চেনা? তুমি যাই করো, নামাজ পড়ো, রোজা রাখো, গদ বান্দা মুখস্থ পড়া পড়লে হবে না, মূল হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, মূল হলো আমার আল্লাহকে চেনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে মনে একটা বাসনা জাগলো, ছাত্র মানুষ, এ ছাত্র ভাইরা ভালো করে শোনো, আমরা যখন লেখাপড়া করেছি মাত্র তো কয় বছর হলো, 16-17 বছর হলো ফারেক হইলাম। আরো ধরো আমাদের মিজান নাহবিবিনের সময় আরো ধরো 10 বছর, এই তো মাত্র 25 বছর আগের কথা, 23-20 বছরের আগের কথা। আমরা হুজুরদের সামনে ঘড়ি ব্যবহার করতে পারি নাই। এই যে কলার জামা এখন পরি, এটা তো এখন মাত্র ব্যাপার, কলারের জামাও পরতে পারি নাই। চশমা ব্যবহার করা বড় কঠিন অবস্থা ছিল। এই মেজান কই? লজিন থেকে সাইকেল নিয়ে মাদ্রাসায় যাইতাম, হুজুরকে দেখা যায় অনেক দূরে, সাইকেল থেকে নেমে পাশে দাঁড়ায় থাকতাম হাত গুটাইয়া। এই পুরান যারা আছেন কথা কন না কেন? আর এখন তোমরা কি করো? ঘড়ি পরছো তো পরছো, আতা কাছাই এই জায়গায় উঠায় রাখো। জামার স্টাইল কি ওরে বাপ রে বাপ, কত ধরনের এমব্রয়ডারি, কত ধরনের ডিজাইন।
এরপরে সাইকেল চালাও, হুজুর আইতেছে, হুজুর এক্সকিউজ, সাইকেলের উপরে থাইকা এক পাও মাটির মধ্যে আর এক পাও এরকম খাড়াইয়া ঘুরতে না। হুজুর ভালো আছেন? হুজুর আসসালামু আলাইকুম। এই এমনি ডাক দেওয়া তো বেটা বের তুমি কথা কয় না। আদবাক লাগতো ৮৬ হয়ে গেল। আমরা মাদ্রাসা বন্ধের পর সব জামাতের ছাত্রের সঙ্গে মুসাফা করে যাইতাম, সব হুজুরদের সঙ্গে দেখা করে যাইতাম। আগের রাইতেই বিছানা গুটাইয়া উঠায় রাখতাম, ঘুমাইতাম ফ্লোরে। বাড়ি যাওয়ার জন্য এত পাগল থাকতাম। সকালবেলা বাড়িতে যাব, কিন্তু এক হুজুর বাজারে চলে গেছেন। হুজুর তাইতে দেরি করতেছে। বাড়ি যাওয়ার জন্য বিছানা গুছায় রাখলাম, এখন যাইতে পারতেছি না। এক হুজুরের সাথে দেখা হয় নাই। গল্প করি না, বাস্তব কথা বলি, ভালো করে শোনো। হুজুরে আসছেন, হুজুরে এসে বলেন আমারে তোমরা ক্ষমা করে দিও, আমার মনে ছিল না। আর দেখতাম যখন বিদায় নিয়ে যাইতাম হুজুরদের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তো, মায়া আর ভালোবাসা। কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাঝে এত মোহাব্বত, এত ভালোবাসা, এত মায়া। বাবা সন্তানের সঙ্গেও এত গভীর সম্পর্ক নাই। হামদে বেহাদ মরকদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা আকে দর আ দমদমিদ উরুহেরা দাদা আজ তুফানা জাতুনু হেরা। এক নম্বরে আল্লাহর প্রশংসার দোয়ার শুরুতে পদ্ধতি দোয়া কেমনে করবা। এক নম্বরে আল্লাহর প্রশংসা করবা, কোন শব্দ দিয়া করবা সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি শব্দ? সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বরে আল্লাহর প্রশংসা করবা, কি শব্দ দিয়ে আল্লাহ তাও শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ এই দুনিয়ার একটা পাতাও আপনার হুকুম ছাড়া নড়ে না। এই দুনিয়ার যা কিছু আছে সব আপনার ইশারায় চলে। প্রশংসা করো আল্লাহ, তুমি শিল্পীকে কত সুন্দর কণ্ঠ দিয়েছ। শিল্পীর প্রশংসা করো না, তোমার কণ্ঠ কত ভালো। তুমি বলো তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। সুন্দর মানুষের প্রশংসা করো না, তুমি কত সুন্দর। বরং এটা বলো আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। মেধাবীর প্রশংসা এভাবে করো না, তোমার মেধা ভালো না। বরং তুমি বলো আল্লাহ তোমাকে কত মেধা দিয়েছেন। আম মিষ্টি লাগে, আমের প্রশংসা এভাবে করো না, আমটা কত মিষ্টি। না না, বরং তুমি বলো আল্লাহ আমের মধ্যে কত মিষ্টতা দিয়েছেন। গাছের ছায়া, গাছটা সুন্দর, গাছের প্রশংসা এভাবে করো না। লাল শাকের আটি ফেলেছ, শাকগুলো সুন্দর হয়েছে, এখানে কৃষকের প্রশংসা করো না। বরং বলো আল্লাহ শাক কত সুন্দর বানিয়েছেন, আল্লাহ মাছটা কত মজাদার বানিয়েছেন, আল্লাহ আকাশ কত সুন্দর বানিয়েছেন, আল্লাহ জমিন কত সুন্দর বানিয়েছেন, আল্লাহ চাঁদ কত সুন্দর বানিয়েছেন, আল্লাহ সূর্য কত সুন্দর বানিয়েছেন। আমার স্ত্রী বড় সুন্দরী, আমার স্ত্রীর রান্না বড় সুস্বাদু। এভাবে বলো না, বলো আল্লাহ আমাকে সুন্দরী স্ত্রী মিলিয়েছে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ওরা গোল বইলা চিল্লায়, আমরা আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। প্রশংসা কার? জোরে জোরে জোরে। আমাকে আল্লাহ সুন্দরী স্ত্রী মিলিয়েছেন, আমার বউয়ের হাতের রান্না আল্লাহ কত সুস্বাদু বানিয়েছেন। প্রশংসা তো কত ভাবেই করা যায়। তোমার হাতের লেখা অতি সুন্দর, এটা বলো না, বলো তোমার হাতের লেখার শক্তি আল্লাহ কত দারুণ দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করার নিয়ম পদ্ধতি আগে জানো। আগে কি করা লাগবে বলেন, 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 বলেন। কি শব্দ দিয়া? জোরে জোরে। শিখাইছেন কে? ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, বুঝেছি প্রভু এ তোমারি খেলা, তোমারি খেলা। ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, বুঝেছি প্রভু এ তোমারি খেলা, তোমারি খেলা। ওই যে আকাশ মেঘমালায় বৃষ্টি ঝরাও, পাহাড় চিরে ঝরনা ধারাও, মেঘমালায় বৃষ্টি ঝরাও, পাহাড় চিরে ঝরনা ধারাও, নদীর তীরে ছন্দ তুলে জিকির করে ঢেউয়ের মেলা, বুঝেছি প্রভু এ তোমারি খেলা, তোমারি খেলা। ওই যে আকাশ। প্রশংসা হবে কার? আর কোনদিন মানুষ বা বস্তু, ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা যাবেনি। ফসল দিয়েছেন কে? সুন্দর বানিয়েছেন কে? মানুষকে সুন্দর বানিয়েছেন কে? সুন্দর বিবি মিলিয়েছেন কে? কণ্ঠ সুন্দর দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ।
আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া করার নিয়ম পদ্ধতির 1 নাম্বার পদ্ধতি কি মুখস্থ করেন বলেন, জোরে বলেন। কে বলছেন? কেমনে প্রশংসা করব? পুরাটা কোন? কে শিখাইছেন? এবার 2 নম্বরে প্রশংসা শেষ, এবার গুণগান করো। কার গুণগান? জোরে। গুণগান কেমনে করবা তাও আল্লাহ শিখাইছেন। না হয় আল্লাহর গুণগান করতে গিয়া না জানি শিরিক করে ফেলো, অতিরিক্ত বলে ফেলো। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর গুণগান কেমনে করবা সেটাও আমি আল্লাহ শিখাই দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। 2টা দয়ার শব্দ আল্লাহ এক জায়গায় কেন আনলেন? আসলে একটা দয়া আম সাধারণ, আর একটা দয়া খাস নির্দিষ্ট। দুনিয়ার যে দয়া আল্লাহ দুনিয়ার সবাইকে করবেন, কাফের বেদিন কোনো তফাৎ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কয়েকটা রূপ হবে। কখনো রহমান রহিমের রূপ, কখনো সাত্তার, কখনো গফফার, কখনো কহার নামের রূপ হয়ে যাবে। আল্লাহর রূপ যখন কহার হবে তখন আসমান জমিন, কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, লৌহ কুরসি পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ এত ভয়ঙ্কর হবেন, সামান্য গুনাহ যদি থাকে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা গুনাহ যদি থাকে, 1 জাররা কারে কয় জানো? এত বড় বড় গুনাহ করে পাহাড় বানায় ফেললাম তবু কেন ভয় নাই? অথচ শোনো আল্লাহ বলেন 1 জাররা গুনাহ যদি হয়, 1 জাররা কারে কয়? 1 জাররা শীতের দিনে সকালে সূর্য ওঠার পরে ওই যে কুয়াশা, সূর্যের আলো ঘরের বেড়ার ফাঁক ভেদ করে যে ঘরে আলো পড়ে, ওই আলোর সঙ্গে কুয়াশা যে দেখা যায়, ওই কুয়াশার রেণু হইল 1টা জাররা। আরো সহজ করে বোঝো, সুতি কাপড় ভালো করে ভিজাও, ভিজাইয়া ভালো করে নিংড়াও, নিংড়াইয়া খুলে জোরে একটা ঝাড়া দাও, ঝাড়া দিলে দেখবা পানির রেণু রেণু উঠতেছে। এর একটা রেণু হলো 1টা জাররা। আরো একটা উদাহরণ নাও, সূর্যের মাথা, সোনামুখী সূর্য, ওটাকে কি সূর্য বলে জানি না, ছোট্ট সূর্য। এই সোনামুখী সূর্যের একেবারে চোকা দিকের মাথাকে কেটে ফেলো, এটাকে 70টা ভাগ করো, এই একটা ভাগ হলো 1টা জাররা। এই জাররা পরিমাণ গুনাহ যদি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কহার রূপ ধারণ করেন আর ক্ষমা পাওয়া যাবে না। এজন্য আল্লাহ সতর্ক করেছেন, এ দুনিয়ার দাপটওয়ালা, এ দুনিয়ার সীমা লঙ্ঘনকারী, ভালো করে শোন। আজকে দুনিয়ায় এত দাপট, দুনিয়ার মধ্যে এত সীমা লঙ্ঘন করো রে আল্লাহর গোলাম, প্রাণের ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাবেন, টানাইয়া গোসা করে দুনিয়ার সব সীমা লঙ্ঘনকারীকে ডাক দেবেন। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহ
القهار قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال ক্ষমতাকার আওয়াজ দিয়ে বলেন ক্ষমতাকার কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার সীমা লঙ্ঘনকারীদের ডাক দিবেন, এ দুনিয়াদারের দিকে আয়। একটু ক্ষমতা পাইয়া গালি দিছ মানুষরে, মুরব্বীর গায়ে হাত তুলেছিস, আলেমকে ধরে জেলে ঢুকাইছিস, বড় ক্ষমতা দেখাইছিস। আজকে আমার হাতে ক্ষমতা, কে আছো আমার সামনে? চেনো আমি কে, জানো আমি কে, দেখাইয়া দিব, জেলে ভইরা দিব, রিমান্ড দিয়া দিব, এলাকা ছাড়া করব। আজকে পারলে বল এই দিনের মালিককে, আজকে পারলে বল জাহান্নামে যাব না, আজকে পারলে বল আল্লাহর সামনে দাঁড়াবো না, আজকে পারলে বল ফুল সিরাত পার হব না। শক্তি কার কত আছে দেখা। কত দা পড়েছে দেখা। দুনিয়ায় চাপার জন্য চলা যায়, সাময়িক সময়ের জন্য টেবিল চাপড়ে সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়। কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না। চাপাবাজি করতে যাইবা আল্লাহ চাপা বন্ধ করে দেবেন। এই চাপা বন্ধ মানে মুখ বন্ধ করে দিবেন এটা না, সবই খোলা থাকবে। জিহ্বা আমার নিয়ন্ত্রণে থাকবে না, জিহ্বা আমার মতো কথা বলবে না, জিহ্বা জিহ্বার মতো কথা বলবে। জিহ্বাই বলবে আল্লাহ এই জবান দিয়েছিলাম তেলাওয়াতের জন্য, সত্য বলার জন্য, সৎপথে আদেশ করার জন্য। এই জিহ্বা দিয়েছিলাম জিকির করার জন্য, ও জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, ও সৎ কাজের আদেশ করে নাই, গান বলছে, মিথ্যা বলছে, গীবত করছে। اليوم نختم على أفواههم وتكلمنا الله أكبر وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। কই পালাবি রে ভাই? কিয়ামতে আফসোস করে করবো, ওরে হাত তোরে কত যত্ন করছি, তোর গায়ে কত সাবান মাখছি, কত সোনো দিছি, কত লোশন দিছি, কত তেল দিছি, একটু চামড়া উঠে গেলে তোরে কত আমি সুন্দর মলম দিয়া এরপরে তোরে আমি সুস্থ বানাইছি। ওরে পা, ওরে পেট, ওরে চোখ, একটু পাওয়ার গেলে পাওয়ারি চশমা পরছি। ওরে মাথা, একটু ময়লা হলে সাবান দিছি, শ্যাম্পু দিছি। ওরে কান, ভিতরে ময়লা জমতে দিই নাই, উপরে ময়লা জমতে দিই নাই। ওরে জিহ্বা, তোর যেটা মজা লাগে না সেটা খাই নাই। আজকে আমার বিরুদ্ধে করবি, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমরা তো আল্লাহর ইশারা মাত্র, আমরা তো আল্লাহর হুকুম মাত্র। আল্লাহ দুনিয়াতে সাময়িক সময়ের জন্য তোর অধীনস্থ করে দিয়েছিল। যদি আল্লাহ অধীনস্থ না করতেন তাহলে তোর পরিচালিত হাত দিয়ে তোকে থাপড়াইতাম আমরা, তোকে তোর পরিচালিত দাঁত, তোর নিয়ন্ত্রণাধীন দাঁত দিয়ে তোর জিহ্বা কামড়াইয়া ছিঁড়ে ফেলতাম। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে আমল করি এগুলো দিয়ে নাজাত পাওয়ার কোনো পথ না। তবে কিয়ামতের ময়দানে যেন আল্লাহর রহমান রহিম গফফার সত্তার নামক যেই রূপ ধারণ করবেন এর সামনে যেন পড়ি। এর সামনে পড়লে কি হবে? একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতিস। জাহান্নামী বারবার জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টানতেছে টানতেছে টানতেছে, বারবার আল্লাহর দিকে ফিরে তাকাবে, কুরসির দিকে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, কিরে এত তাকাস কা? এদিকে এদিকে। এই যে আমরা যারা ত্রাণ দিই, আল্লাহ কিয়ামতে কি করবেন আর কি হবে এর নমুনা কিছু হলো আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন।
জাহান্নামে কি আযাব হবে এর কিছু নমুনা দুনিয়াতে আছে, জান্নাতের কত শান্তি এগুলো দুনিয়াতে আছে উপলব্ধি করার জন্যে। যে তুমি দুনিয়াতে একটু মিষ্টি রসমালাই খেলে কি মজা লাগে, এর চেয়ে হাজার হাজার কোটি গুণে জান্নাতের মজা আছে, একটু উপলব্ধি করার জন্য। যখন তেরান দিতে যাই না, এই সিলেটে যে গেলাম, কুড়িগ্রামে গেলাম, জামালপুরে গেলাম, কিশোরগঞ্জে, মাঝে মাঝে দেখা যায় যারা নিতে আসে কি যে একটা বিরক্ত করে ফেলায়। তখন দেখা যায় এখনো অনেক প্যাকেট আছে, মেজাজ মেজাজ সবারই খারাপ, খাওয়া দাওয়া হয় নাই, আর কেটে দেওয়া হবে না, চল কালকে আবার দিয়ে দেব। আর মাঝে মাঝে মন যখন ভালো থাকে যারা দিতে যায়, এটা শুধু আমি না, যারা দিতে যায় সবাই মন ভালো থাকলে লিস্টে নাই দুইজন দাঁড়িয়ে যায়, এ ভাই নামটা এটা নিয়ে যান, এ ভাই এইটা যখন রোহিঙ্গাদের ওখানে শুরু করছি তখনই আমার মাথায় এটা ঢুকছে খুব ভালোভাবে যে বয়ান তো আজীবন করলাম, বাস্তবে আল্লাহ এটা এইভাবে দেখায় দিলেন। ওই থেকে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এই যে কিয়ামতের ময়দানে আল্লাহর যদি দয়ার রূপ পাইয়া যাই, আরে আল্লাহ জাহান্নাম ওয়াজবেডার আল্লাহ মাফ করে দিবেন। তো আল্লাহু আকবার, আল্লাহ চাইলে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিবেন, কি রে কি হইছে, তুই এদিকে ফিরে ফিরে তাকাস কা? আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছে, আমি খুব চেষ্টা করছিলাম। আল্লাহ বলবেন, তুই একটা নেকের অভাবে জাহান্নামে যাবি, এটা হয়? একটা নেক তো লাগবে তোর, এটা খোঁজ করে দেখ কোনোদিন জিকির জুকুর ফাঁকে রয়ে গেছে কিনা, একদিন জিকির করছি কয় না, আল্লাহ এটা ধরছি। আচ্ছা এটা 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 সব হয়েছে। আচ্ছা দেখ কোনোদিন এই যে রাস্তার মধ্যে কাদা, মানুষ এক কদমে যাইতে পারে না, এক কদম কাদার মধ্যে পড়া লাগে, তুই বাড়ির থেকেও আনুস নাই, রাস্তার পাশের একটা ইট বা কাঠের টুকরা মাঝে দিয়ে দিস, ওইটাই পাড়া দিয়ে মানুষ শুকনো হয়ে গেছে, এমন কিছু করছো নি? কনা এমন কিছু তো মনে পড়ে না। আচ্ছা বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোর দুয়ারে আইছে, তুই উঠে মুইসা টিসে একটু খাবার দিছো, এমন কিছু আছে? মানে হ্যাঁ ও নাই। তাহলে কি খুঁজবি, কি খুঁজবি? তুই কোন দল সাপোর্ট করছি? আল্লাহ দল একটা সাপোর্ট করছি, এতে আর মিথ্যা না। মনে মনে একটা দলরে সাপোর্ট করে লাইছি, ওইটার পছন্দ হইতো, কিন্তু আমি দিনের উপরে ওইটারে প্রাধান্য দিই নাই। মাহফিল হয়েছে, মাহফিলে বয়ে রয়েছিলাম, আমি ওদিকে যাই নাই। আল্লাহ, আমি এই হারাম উদযাপনে চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করি নাই, আমি ওইটার থেকে দূরে রয়েছি। আল্লাহ করে যা মাফ করে। আবার কারো কারো ক্ষেত্রে এমন হবে যে দেখ এই কোনো আমল পাস কিনা, না আল্লাহ কোনো আমল নাই। শেষ পর্যন্ত তোর নাম কি রে? আল্লাহ আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। কস কি আমার নামের সাথে তোর নাম, যা তোকে মাফ করে দিল। এই নামেরও একটা গুরুত্ব আছে না নাই? কি নাম রাখবেন এখন? নাট বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল। ইরান, ভুটান, জাপান এগুলো মানুষের। হ্যাঁ, গতবার দেখছি সিলেটে একটা পোস্টারে নামের শেষে একজনের লেখা বিস্কুট, একজনের চিনি। এই ফোলাবান দেহস নাই যারা ফেসবুক চালাস, একজনের নামের শেষে কি নামের অংশ বিস্কুট, আর একটা নামের শেষে চিনি। এই কি অবস্থা? আকাশ বাতাস, গাছপালা, তরুলতা সব এখন মানুষের নাম, মানুষের নাম। নামটা কয় হুজুর ভালো নাম আছে, কই তোষকের তলে? দুনিয়ায় তোমার যে নাম ধরে মানুষ ডাকবে, কিয়ামত ওই নাম ধরে ডাকা হবে। ভালো নাম, নাম রাখবেন সুন্দর করে। মুসলমান ইমানদার, আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার নিয়ম পদ্ধতি, এক নম্বরে আল্লাহর প্রশংসা কেমনে করব তাও আল্লাহ শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আল্লাহর গুণগান তাও কেমনে করব সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আর রহমানির রহিম। তিন নম্বরে আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, তা কেমনে করবা সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা বর্ণনা করতে গিয়ে যদি বলো আল্লাহ
আপনি জো বাইডেন জর্জ ডব্লিউ বুশের থেকেও বড় ক্ষমতাওয়ালা শিরিক হয়ে যাবে তুমি না বুঝতে পারো। আল্লাহু আকবার অর্থ কি কোন? জোরে বলেন না। আল্লাহ এই যে সবচেয়ে বড় বললেন, আমার পাশের হুজুরও বলছে জোরে শব্দ দিয়া। ইসলাহাতের লাইনে এটাও শিরিক। কেমনে বুঝবেন? সবচেয়ে বড় বলাটা গুনাহ না, ইসলাহি লাইনে, তাকওয়ার লাইনে। একটা কথা আছে, নেককার ব্যক্তির নেকি মুকাররাবিন ব্যক্তির কাছে সেটাও গুনাহ। মুকাররাবিন বেজে আল্লাহর নিকটবর্তী বান্দা। নেককার ব্যক্তির নেকি মুকাররাবিনের কাছে সেটাও গুনাহ। কিভাবে? আমরা জামাতে নামাজ ঠিকভাবে পড়তে পারি না, অনেক সময় হয় কি না? তাকবীরুল্লাহ তো প্রশ্নই আসে না, ওটা তো কিছু মনেই করি না। এরপরে 2-4 রাকাত, অনেক সময় 2-3 রাকাত মাসবুকও হই, অনেক সময় জামাতও ফলত হয়, কিছু মনে করি। কিন্তু একজন মানুষ আছে যে তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, তার কাছে 1 রাকাত নামাজ মাসবুক হয়ে গেলে সে মনে করে এর চেয়ে বড় অপরাধ নাই, অথচ আমার কাছে ওইটাই ইবাদত। তো ইসলাহি লাইনে আল্লাহ সবচেয়ে বড় বলাটা এটাও শিরিক। তবে যে কোনো ভাবেই আল্লাহ সবচেয়ে বড় এটা বলা ঠিক না। কিন্তু আপনি কি কইতেছেন ছোট, আমি কি বলি শোনেন। আল্লাহ সবচেয়ে বড় এটা যখনই বলবেন তখন একটা বিষয় লাজিম আসে। এই স্টেজে অনেকজন আলেম আছেন না? এখন বলা হলো এখানে সবাই বড়, তবে উনি সবচেয়ে বড়। উনি সবচেয়ে বড় যখনই বললাম তখনই লাজেম আসবে আরো বড় আছে, তবে এদের মধ্যে এই বড়। আল্লাহ সবচেয়ে বড় বলা মানে হলো আরো বড় আছে, কিন্তু আল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বড়। আসলে আল্লাহই বড়, আল্লাহর চেয়ে আর কেউ বড় নেই, আল্লাহর আশেপাশেও কেউ নেই। আল্লাহ 100-তে 100, পৃথিবীর সব 0, কারণ সবকিছু আল্লাহর মাখলুক, আল্লাহর তৈরি। অতএব আল্লাহর তৈরি কেউ বড় হতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আল্লাহু আকবার অর্থ কি বলবেন? আল্লাহ বড়, আল্লাহই বড়, একমাত্র আল্লাহ বড়। কি বুঝেন? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন এভাবে মর্যাদা বর্ণনা কর। এবার কি চাও চা, সাহায্য চাবি তো, তবে চাওয়ার আগে সম্পর্ক মিলা। তোর সাথে আমার সম্পর্ক কি? এ বেটা, তুই যে আমার কাছে চাবি, তুই কে রে? কথা বলে না। সম্পর্ক না থাকলে চাওয়ারও অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনাকে আমি চিনি না, আপনি আমার কাছে চাইছেন, এটা আপনার অধিকার নাই। কিন্তু আপনি অধিকার লঙ্ঘন করে আমার কাছে যদি চেয়েই ফেলেন, আপনাকে দেওয়ার দায়িত্ব আমার নাই। কেন? সম্পর্ক নাই। কথা বলেন কি নাই? আমার স্ত্রী আমার কাছে চাওয়ার অধিকার রাখে কিনা? কেন? কথা কয় না। সম্পর্ক আছে। আমার স্ত্রী চাওয়ার পরে তাকে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। তুমি যে আল্লাহর কাছে চাইবা, তোমার আর আল্লাহর সম্পর্ক কি? ফুটবল খেলাইয়া রাত্রে মানুষের ঘুম ভাইয়া রাত্রে গিয়া কব আল্লাহ আমারে দেন, ওরে মাল্লার পো মাল্লা। এত সাহস তোর কোত্থেকে হয়? আল্লাহর নাফরমানি কইরা আবার আল্লাহর কাছে কেন চাস? আগে সম্পর্ক কর। সম্পর্ক কি সেটা বর্ণনা কর। আল্লাহ বলেন, বান্দা সম্পর্ক বর্ণনা করতে গিয়ে অত শিরিক করে ফেলতে পারো। খ্রিস্টানদের মতো বলে ফেলতে পারো ঈসা আল্লাহর পুত্র, মুশরিক হয়ে যাবি। শিয়াদের মতো বলতে পারো, শিরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবি। সম্পর্ক কি? আমি আল্লাহ সেটা বলে দিলাম, ইয়্যাকা না'বুদ। ইয়্যাকা না'বুদ ভালো করে বুঝবেন। ইয়্যাকা না'বুদ প্রত্যেক নামাজে বলি, ওগো আল্লাহ, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক,
আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। কি সম্পর্ক? গোলাম আর মাবুদের সম্পর্ক। এই পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীতে অন্য কোনো পরিচয় নাই। দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, ইসলামে এগুলোর কোনো দাম নাই। কে কে বংশের, কে কোন বংশের, কোন পদবী, কোন রাজনৈতিক দলের, কে কত শিক্ষিত, কোনো দাম নাই। আল্লাহর কাছে পাইকারি হারে সবাই গোলাম। কি জোরে কন, কি জোরে কন। গোলাম কারে কয়? ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগায়া মালিক যখন লাগামের রশি হাতের মধ্যে ধরে রাখেন, ঘোড়া ডাক দেয়া বলে, মালিক লাগাম যেহেতু লাগাইয়াই দিলা, এখন ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, দুদিক দিয়া টানলে দাঁড়ায় যাব, সামনে যাইতে বললে যাব। আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো ইচ্ছা শক্তি নাই। গোলাম কারে বলে? গোলামের কোনো স্বাধীনতা থাকে না। গোলাম মালিক আমাকে অর্ডার করছে, আমার পছন্দ হোক চাই না হোক, ভালো লাগুক চাই না লাগুক, সেটা পালন করার নাম গোলামি। মুসলমান, তুমি যদি তোমাকে বড় নেতা পরিচয় বাদ দিয়া গোলাম পরিচয় দিতে পারো, তুমি সার্থক। ওরে গোলাম, তুমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাইতে পারবা না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. مسلماني بود گردن نهادن عنان خود بدسته خازدادن. মুসলমান গোলামির লাগাম কেমনে আল্লাহর হাতে দিবা? ওগো আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের যা কিছু আছে, আমার সংসার, আমার সমাজ, আমার প্রতিনিধিত্ব, আমার পদ পদবি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার দোকানদারি, আমার ব্যবসা, আমার চাকরি, সব হবে কার জন্যে? চিৎকার দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, কার জন্যে? বান্দারে প্রশংসা করলি, গুণগান করলি, মর্যাদা ক্ষমতাও বললি, এবার সম্পর্ক বর্ণনা কর। আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আর কারো না। আমরা আপনারই গোলাম, আর কারো গোলাম না। আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। এই সম্পর্কের সূত্র ধইরা আপনার কাছে ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। কার কাছে সাহায্য? সুদ আনতে যাইবেন না ব্যাংকে? লোন আনতে যাইবেন না? কথা কয় না। লটারির টিকিট কিনবেন না? ওরে বাটপার, সুদে সুদে, হারামে হারামে ভরে গেছে, রন্ধ্রে রন্ধ্রে হারাম। ফতুয়া দিয়ে হারাম খায়, ইন্টারেস্টের ফতুয়া দিয়া সুদ খায়, বকশিসের ফতুয়া দিয়া ঘুষ খায়।
কত ধরনের আমি হাসপাতালের ব্যবসায় নামতে চাইছিলাম। আমি তো টুকটাক ব্যবসা বাণিজ্য করি, জানেন তো মনে হয় অনেকে। আমি হাসপাতালের ব্যবসায় নামতে চাইছিলাম, যে আমি সেবা দেবো শুধু, পেটে বা তৈরি হয়, মানে কি কর্মচারী বেতন, আমার কোনো লাভ লাগবে না। আমি এখনো যে ব্যবসাগুলো করি অত লাভ খুঁজি না, আলহামদুলিল্লাহ, এটাই সত্য, অত লাভ খুঁজি না। এবং আমার সব ব্যবসায় লভ্যাংশের 10% সমাজসেবার জন্য থাকে, আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের যা হাদিয়া তোফা আপনারা দেন, এটি দিয়ে টুপি কিনি না, শাল কিনি না, জুব্বা কিনি না, কিচ্ছু না, এগুলো সব ব্যবসার টাকা। এই মাহফিলের টাকা দিনী পথে, মাদ্রাসায় এবং সমাজসেবায় সব। আমার মাদ্রাসা 9 বছর চলে, ঢাকারটা কুয়াকাটায় নতুন করলাম। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এটা রশিদ বই নিয়ে কোথাও গেছি কালেকশনের জন্য, কোনো ডোনার ধরেছি। এই যে বাড়িতে মাহফিল করেছি, একটা পয়সা কালেকশন করি। এই জন্য অন্যরা যে কালেকশন করে সেটা ভুল, ওইটা বলছি না। আমি চাই ওলামায়ে কেরামকে স্বয়ং সম্পূর্ণ বানাতে। আমি চাইলেই পারবো না, কাউকে না কাউকে তো শুরু করতে হয়। দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছিল 4 জন দিয়ে, আজকে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ। কি কন? শুরু তো একজনকে করতে হয়। এই সমাজ ওলামায়ে কেরামকে যে অবহেলা করে, মনে করে হুজুররা আমগো টাকা পয়সা দিয়ে চলে, ওরে আল্লাহ।